তোমার মুখ শুকনো। It's been almost 1 year আমার ভিজিট ভিসা অ্যাপ্রুভ হয়, আর তারপর থেকে শুধু কোনো না কোনোভাবে টাইম ম্যানেজ হচ্ছে না। আমার ভার্সিটি ছিল, আম্মু চাকরির ওখানে ছুটির একটা বিষয়, তো অনেক কিছু মানে হিসাব নিকাশ করতে করতে অবশেষে আমরা লাস্ট ডিসেম্বরে প্ল্যানিং করি যে আম্মু তাহলে এই রোজার বা রোজার ঈদটা আমাদের সাথে কাটাবে। তো এই দিন সকাল সকালই যে আমি উঠে যাই, আমার চোখ দেখে বোঝা যাবে যে আমি সারা রাত ঠিকঠাক ঘুমাতে পারিনি। সেহরির পরে মনে হয় 2 ঘন্টার মতো আমি একটু চোখ লাগাইছি। আমাদের বাসা থেকে এয়ারপোর্ট বেশি দূরে না, যার কারণে আমরা যখন ফার্স্ট স্টেশনে দাঁড়াইছি তখনই দেখতেছিলাম যে একের পর এক প্লেন আসতেছে। তখন আসলে আম্মুর ল্যান্ডিংয়েরও টাইম হয়ে যায় এবং ওইগুলোর মধ্যেই কোনো একটা প্লেনেই আম্মু আসে। তো যাই হোক, আরমান আর আমরা এটা নিয়ে বলাবলি করছিলাম যে ঠিক এখানে 1 বছর আগে আমরা আসছি আর আজকে আসতেছি ডিরেক্ট আম্মুকে নিতে। যাক আলহামদুলিল্লাহ। তো এইগুলোর মধ্যেই কোনো একটা প্লেনে হয়তো আম্মু ছিল। আমি এক্সপ্লেন করতে পারবো না যে কি একটা প্রেশার লাগতেছিল সারা রাত, কারণ একটা লং জার্নি, তার উপর থেকে আম্মু একা আসতেছে। এর মধ্যে লাস্ট মান্থে আম্মু পায়ে একটা ফ্র্যাকচার হয়, মানে টিকিট কনফার্ম হয়ে গেছে, তারপরে তার পায়ে 2 জায়গায় ফ্র্যাকচার হয়। এটা দেখা যাবে যে আম্মু ঠিক মতো হাঁটতে পারতেছে না। বাট আমার আম্মু সে আমরা বলতেছিলাম যে টিকিট পিছাই নেই, অন্য ডেটে নেই, তুমি তখন আসো। বললাম না 1 বছর হয়ে গেছে, এখন না সে দেশে থাকার পাবলিক না, তার এখন আমার কাছে আসতেই হবে। টিকিট যেহেতু কাটা হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে, এখন সে নিজেই মানে হাঁটাহাঁটি প্র্যাকটিস শুরু করে দেয় ঘরের মধ্যে, যে না আমি হাঁটতে পারবো, আমাকে সুস্থ হতে হবে, আর সেইভাবেই সে চলে আসে। এইটাই আরও একটা ভয়ের কারণ ছিল যে এত লং জার্নিতে স্বাভাবিক পা ঝুলায় বসে থাকতে হয়। যাই হোক, তাও আলহামদুলিল্লাহ। আমি কতক্ষণ ধরে দাঁড়াইছি, তোমাকে পাচ্ছি না। আমরা তো এখানে সিটিং লঞ্চে অনেকক্ষণ ধরে বসে আছি, আমাকে কোথাও পাই না। হঠাৎ করে আরমান বলে কি ওই যে আম্মা, বলে ও যে দৌড় দিল, আর এত ভিড় এয়ারপোর্টে, আমি আরমানকেও খুঁজে পাই না, আম্মুকেও খুঁজে পাই না। তারপরে তো আমিও দৌড় দিয়ে গেলাম। কতক্ষণ পরে দেখছি যে আরমান আমার আগে পৌঁছায় গেছে আম্মুর কাছে। যাই হোক অনেক একটা টেনশন তখন দূর হয়ে যায় যে আম্মু ভালোভাবে চলে আসছে আলহামদুলিল্লাহ। একটু হাঁটতে কষ্ট হচ্ছিল, পা ফুলে গেছে স্বাভাবিক। তো আমরা বেশিক্ষণ এয়ারপোর্টে ডিলে করি না, আমরা সাথে সাথে উবার কল করে নিই। আর যেহেতু বলছি আমার বাসা একদমই মানে পাশে এয়ারপোর্টের, 10 মিনিটও মনে হয় লাগে নাই।